এটিএন বাংলা বলেন বা এটিএন নিউজ বলেন বা অন্য যারা এই 24 আওয়ার্স নিউজ চ্যানেল, এই যে নিউজের কথা আপনি বলেছিলেন যে নিউজে এক ধরনের মানে একদম যাচাই বাছাই করে সেটা টেলিভিশনে অন এয়ার হয়, যাচাই বাছাই ছাড়া, বক্তব্য ছাড়া অন এয়ার হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করা হয়। এই যে একটা পার্থক্য, এবং এই পার্থক্যটা কিন্তু দ্রুত ঘুচে যাচ্ছে, মানুষ কিন্তু দ্রুত সোশ্যাল মিডিয়ার দিকে চলে যাচ্ছে। এই জায়গা থেকে মূলধারা টেলিভিশনকে একটা হলো বাণিজ্যিকভাবে রক্ষা করতে হবে, বেতন করি বোনাস সব দিতে হবে, আবার এটার মানটাও ঠিক রাখতে হবে। সেই জায়গাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ফলে আপনি একজন অভিভাবক হিসাবে যেমন যেই স্বপ্ন দেখে শুরু করেছিলেন, আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, এই সংকটটা আমরা এই সাংবাদিকতা এবং অসাংবাদিকতা এই দুইটার মাঝখানে আমরা কিভাবে টিকে থাকবো? আপনার এখন যেভাবে সোশ্যাল মিডিয়া যেসব মানে হেডিং দিয়ে তারা পপুলার হওয়ার চেষ্টা করতেছে, এটা কিন্তু বেশি দিন টিকবে না। এটা লোকে কিন্তু বোঝা শুরু করছে যে হেডিং একরকম, জিনিস একরকম। এতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা কমে যাবে। আর সবচেয়ে বেশি যেটা আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার যারা চালায়, ফেসবুক, ইউটিউব, এরা এই যে কোনো একজন লোক একটা ছোটো একটা টিভি চ্যানেল বানায় দিয়ে যে প্রোগ্রামগুলি করতেছে, এটা যদি তারা কন্ট্রোল না করে তাহলে আমাদের অবস্থা আরও বেশি খারাপ হবে। কারণ এটা তাদের কন্ট্রোল করা উচিত যে অশ্লীল জিনিসগুলি তারা দেখাচ্ছে, যেটা সমাজের জন্য সরকারেরও উচিত এদিকে নজর দেওয়া। সরকারের তো উচিত, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার যারা এই কর্ণধার যারা আছে, যে ইউটিউবার, এদের কিন্তু এই জিনিসটা বোঝা উচিত যে তোমরা কিন্তু শেষ পর্যন্ত স্যার মূলধারার গণমাধ্যমের যে সঠিক সাংবাদিকতা, সত্য সাংবাদিকতা, সেটাই তো আমরা কিন্তু দেখবেন যে আমরা কিন্তু আস্তে আস্তে আবার পপুলার হব, আবার টিকে থাকবো। আমরা কিন্তু কোনোদিন বিলীন হব না, কারণ আমরা সত্য জিনিস দেখাই এবং সত্যকার খবর বা সত্য প্রোগ্রাম এগুলি আমরা দেখাবার চেষ্টা করি। আমরা অশ্লীল কোনো জিনিস আমরা আমাদের টেলিভিশনে আমরা দেখাই না। তো সুতরাং এটাকে আমাদের যেটা আমি যেটা মনে করি যে আমাদের সব কিছুর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় আমাদের পে চ্যানেল করতে হবে। পে চ্যানেল করলে তখন আমার বিজ্ঞাপনদাতার উপরে নির্ভর করতে হবে না। আমরা তখন ওই 2 নম্বর চিন্তা ভাবনা করব না, তখন সঠিক সাংবাদিকতা করারই চেষ্টা করব। কারণ ওই যে বলে না যে পেটে খাবার না থাকলে একদম দেওয়ালে পিঠ থেকে যায়, এরকম সত্যি এই কথাটা তো কিন্তু একদম চরম সত্যি। যখন মানুষের পেটে যখন ক্ষুধা লাগে, যখন তাদের অল্টারনেটিভ যখন কিছু থাকে না, তখন কিন্তু তারা নানা রকম জিনিস দিয়ে খায়, এবং ঘাস খাওয়া পর্যন্ত খেতে চায়। এরকম অবস্থা যখন দাঁড়ায় যায়, তখন এতে পরিত্রাণ আমাদের পেতে হবে। এবং আমি সরকারকে বলবো, নতুন আমাদের তথ্যমন্ত্রী এখন আসছেন, ওনার সঙ্গে আমি একদিন কথা বলছিলাম, উনি কিন্তু জিনিসটা বুঝতে পারছে, তো উনিও এটা নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমি যে জিনিসটা পুরো প্ল্যান করছিলাম যে আমাদের যে এই পে চ্যানেল করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আমাদের 5 কোটি বক্স লাগবে, ডিজিটাল বক্স। এই 5 কোটি বক্স অ্যাট এ টাইম পাওয়াও মুশকিল, খুব দুষ্কর। কারণ 5 কোটি বক্স তৈরি করতে হয়তো দেখা যাবে যে কোনো একটা কোম্পানি হয়তো বেশ অনেক দিন সময় লাগবে। তো আমি এই ব্যাপার নিয়ে বাংলাদেশ মেশিন টুলসের এমডি ছিলেন, তার সঙ্গে আমি একবার কথা বলছিলাম। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনাদেরকে আমরা 1 বছরের মধ্যে এই 5 কোটি করে দিব। কারণ ওনারা ওই যে ভোটার মেশিন তো ওনারা তৈরি করছিলেন, ওই হিসাবে ইভিএম মেশিনের তুলনায় এটা অনেক সহজ, তো ওরা করে দিতে চাইছিলেন এবং বলছিলেন খুব সস্তায় করে দিবেন। তাতে যেটা হতো যে আমার এই 5 কোটি বক্স ইম্পোর্ট করতে 4-5 হাজার কোটি টাকা আপনার বিদেশে চলে যেত এই বক্সগুলি কিনতে। শুধু আমরা যদি দেশে যদি এই বক্সগুলি তৈরি করতে পারি, তাহলে আমার ফরেন কারেন্সি বেঁচে গেল এবং আর টেলিভিশন ইন্ডাস্ট্রিটাও বেঁচে যাবে, টেলিভিশন ইন্ডাস্ট্রি বাঁচবে। এবং এই 5 কোটি বক্স যখন হবে, এটা যদি কোনো একটা সংস্থা, অর্গানাইজেশনের কন্ট্রোলে থাকে, সেজন্য আমি মন্ত্রী মহোদয়কে প্রস্তাব দিচ্ছিলাম আগের, আমার মনে হয় যে আপনারা মানে মালিকরা মিলে ওনার সাথে বসে হাসান মোহাম্মদ সাহেবকে আমি প্রপোজাল দিয়েছিলাম যে এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট আলাদেরকে দেওয়া হোক, তারাই কিন্তু একমাত্র ক্যাপেবল। এই কারণে তারা এই স্যাটেলাইটের যেভাবে আমাদেরকে কন্ট্রোল করে ফেলছে টিভি চ্যানেল আলাদেরকে, তো সেরকম তারা যদি এটা উদ্যোগ নেয়, তাদের ইনভেস্ট করারও আছে, সামর্থ্য আছে, কারণ সরকার তাদেরকে ফাইন্যান্স করবে। হলে আমি বলবো এই স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট অথরিটি কর্পোরেশন যেটা এখন যে আর্ন করতেছে মাসে, তার 10 গুণ বেশি আর্ন করা সম্ভব পে চ্যানেল হলে। সুতরাং আমি তাদেরকে বলবো তারাও এই উদ্যোগটা নিতে পারে। এবং আমি মিনিস্টার সাহেবকে বলবো যে উনি যদি এটাকে উদ্যোগ নেন, তাহলে আমরা বাঁচবো,
আমরা এই এতগুলি চ্যানেল, টেলিভিশন চ্যানেল বাঁচবো। তাছাড়া সরকার এর থেকে প্রচুর রেভিনিউ পাবে, আমাদের ক্যাবল অপারেটররাও লাভবান হবে। ঠিক মতো পয়সা পাবে, জি। কারণ পয়সার কন্ট্রোলটা থাকতে হবে এক জায়গায়, তাহলে পুরো সবাই ভাগটা পাবে। সবাই জি ভাগটা স্যার। পাবে।